২০২৩-এর জানুয়ারি এবং ২০২৪-এর জানুয়ারির মধ্যে কিন্তু আকাশ-পাতাল পার্থক্য রয়েছে। কারণ ২০২৩-এর জানুয়ারির বক্স অফিস খুব একটা ভালো ছিল না। কোনো সিনেমা সেইভাবে বিজনেস করতে পারেনি। ২০২৩-এর জানুয়ারি মাস একটা ডিজাস্টার বছর ছিল। মানে মাস ছিল আরকি ২০২৩-এর যদি কথা বলি। কিন্তু ২০২৪-এর কিন্তু জানুয়ারির ব্যাপারটা কিন্তু আলাদা। কারণ এই বছর জানুয়ারিতে শুরুর দিকে কিন্তু বেশ কিছু কিন্তু বড়, বড় কাজ রিলিজ করেছে। 'বাদামি আয়নার কবলে' রিলিজ করেছে। যেটা অলরেডি একটা ডিজাস্টার বক্স অফিস দিচ্ছে। মানে একদমই ভালো চলছে নাই বলা যেতে পারে। খুবই মানে একটা খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে সিনেমাটা honestly স্পিকিং। অপরদিকে আমি যদি কথা বলি ১৯ তারিখের কথা, ১৯ তারিখে কিন্তু ২ টো বড় সিনেমা কিন্তু রিলিজ করছে। একটা হচ্ছে 'মেন্টাল' যেটা বহুদিন পর বাংলাতে মেইনস্ট্রিম কমার্শিয়াল ঘরানার কাজ হচ্ছে 'জিদ্দা বাদে'। আর অপরদিকে কিন্তু 'হুব্বা' বলে একটা কাজও কিন্তু রিলিজ করছে। যেটার যে দুটোরই কিন্তু ট্রেলার কিন্তু দর্শক মহলে প্রশংসিত হয়েছে। 'হুব্বার' তো প্রচণ্ড প্রশংসিত হয়েছে। আর 'মেন্টালও' কিছু লোক যারা এই ধরনের সিনেমা পছন্দ করে তারা কিন্তু অ্যাকসেপ্ট করেছে। তো এবার যদি আমি অ্যাডভান্স বুকিং এর কথায় আসি, তাহলে কিন্তু অ্যাডভান্স বুকিং এর অবস্থা কিন্তু প্রচণ্ড পরিমাণে কিন্তু খারাপ। মানে একদম কিন্তু পাতে দেওয়ার মতো কিন্তু অ্যাডভান্স বুকিং কিন্তু হচ্ছে না। এটা honestly স্পিকিং দেখুন ইয়াসদার ভিডিও আমার চ্যানেলে এখন ভিউজ ভালো হচ্ছে তাই জন্য যে বাড়িয়ে মিথ্যা কথা বলি আমি জানি আমার ভিউজ বেশি হবে, সাবস্ক্রাইবার বাড়বে। কিন্তু মিথ্যা কথা বলে লাভ নেই। বিএমএস হিসেবে যদি আমাকে কথা বলতে বলা হয়, তাহলে কিন্তু মেন্টালের অ্যাডভান্স বুকিং ডিজাস্টারাস হচ্ছে। একদম ডিজাস্টার অ্যাডভান্স বুকিং হচ্ছে এবং এর থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে যে বাংলায় মেইনস্ট্রিম কমার্শিয়াল এর বাজারটা কতটা খারাপ হয়েছে। জিদ্দার সিনেমাটা তাও খানিকটা রেসপন্স দেখা যায়, কিছু, কিছু টিকিট বিক্রি হয়। চেঙ্গিসের কথা বাদ দিচ্ছি, চেঙ্গিসের হাইপ প্রচুর ছিল, রাবণের প্রচুর হাইপ ছিল, ওটার অ্যাডভান্স বুকিং তুলনামূলক অনেক বেটার ছিল। মানুষের সঙ্গে যদি তুলনা করি তাহলে মানুষের অ্যাডভান্স বুকিং যে অবস্থা আরকি দাঁড়িয়েছিল যেটা খুব একটা ভালো ছিল না আমরা বারবার বলেছি। তো এটারও যদি অ্যাডভান্স বুকিং এর কথা বলি তার থেকে কিন্তু খারাপ অবস্থায় এসে দাঁড়াচ্ছে। যদিও এই সিনেমাগুলোর ক্ষেত্রে স্পট বুকিং এ বেশি হয়। বাংলার গোয়েন্দা গল্প বা ফ্যামিলি ড্রামার ক্ষেত্রে লোকে যে পরিমাণ টিকিট কেটে দেখতে যায়, কমার্শিয়াল ঘরানার কাজ হলে লোক অনেকটা স্পট বুকিং এর উপর বিশ্বাস রাখে যে আগে রিভিউ আসুক তারপর যাবো। তো ফার্স্ট ডে তে কিরাম কি করবে তার থেকে পরবর্তীকালে কিরাম চলবে এটা এক্ষুনি বলে দেওয়া ডিফিকাল্ট রয়েছে। কিন্তু যদি আমি কথা বলি অ্যাডভান্স বুকিং নিয়ে তাহলে বলতে বাধ্য হচ্ছি ১ম দিনে কিন্তু অ্যাডভান্স বুকিং আশানুরূপ কিন্তু একদমই নয়। এবার টাইম লাগবে মেইনস্ট্রিম কমার্শিয়াল ঘরানায় কাজ ফিরতে টাইম লাগবে। আমি তো বারবার বলেছি ইয়াসদা একটা বড়সড় রিস্ক নিয়েছে। সেই রিস্কটাকে সাপোর্ট জানানো দরকার, আমাদের সাপোর্ট করে। এটা সবার আগে দরকার। আমরা যদি সাপোর্ট না করি কিছুই হবে না। কারণ এই সময় দাঁড়িয়ে মেইনস্ট্রিম কমার্শিয়াল ঘরানায় কাজ করা যখন তার নিজের দর্শক অলরেডি কমে গেছে। দেখুন জিদ্দার একটা তাও দর্শক রয়েছে। ইয়াসের কিন্তু সেটাও কমে গেছে অনেক। সেখান থেকে দাঁড়িয়ে মেইনস্ট্রিম কমার্শিয়াল কাজ করাই একটা বড়সড় ব্যাপার। তো এবার যদি অডিয়েন্স সাপোর্ট করে যেটা ইয়াসদা আমাদেরকে ইন্টারভিউ বলেছে যে আমাদের আর কিছু করার থাকবে না। মানে সব শেষ হয়ে যাবে। দেখবেন আমাদের সঙ্গে আর যারা বাকি যারা ইন্টারভিউ নিয়েছিল তাদেরকে বলেছি কথাটা। এবং এটা তো একদমই ঠিক। অ্যাডভান্স বুকিং এর ক্ষেত্রে আমরা যদি দেখি 'জাওয়ান', 'পাঠান' বা অন্যান্য ইন্ডাস্ট্রির যখন কোনো মেইনস্ট্রিম কমার্শিয়াল কাজ আসে ৪ দিন আগে থেকে অ্যাডভান্স বুকিং শুরু হয়ে যায়, বাঙালিই টিকিট কাটে। কিন্তু বাংলা সিনেমার ক্ষেত্রে এই যে ব্যাপার-স্যাপারগুলো, দোনা-মোনাগুলো এটা অডিয়েন্সেরও যতটা দোষ রয়েছে, ইন্ডাস্ট্রিরও ততটাই দোষ রয়েছে। কারণ ইন্ডাস্ট্রি বহুদিন ধরে মেইনস্ট্রিম কমার্শিয়াল ঘরানায় অনেক বড়, বড় সুপারস্টাররা কাজ করেনি। আর বহুদিন ধরে রিমেক হয়েছে। যে কারণে কি হয়েছে দর্শকের বিশ্বাসটাই হারিয়ে গেছে। তো এটা কিন্তু ব্যাপার। তো তার ফল কিন্তু ভোগ করতে হচ্ছে মেন্টালকে। সিনেমা কেমন কি হয়তো ভালো রিভিউ পেলে হয়তো পরবর্তীকালে চলতেও পারে। আবার নাও চলতে পারে। যেমন 'মানুষ' ভালো রিভিউ তো পেয়েছিল। কিন্তু কলকাতা জুড়ে কি সেই বিজনেস করতে পারল যতটা আশা করা হয়েছিল? তো এই মেইনস্ট্রিম কমার্শিয়াল এর বাজার খুবই করুণ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে একটা। মানে জিৎ দেবী সত্যি কথা বলতে গেলে ভরসা ইয়াসদা কতটা কি করতে পারবে সেটা নিয়ে আমার সত্যি ডাউট রয়েছে। ১ম দিন অন্ততপক্ষে অ্যাডভান্স বুকিং দেখে। কারণ অনেক, অনেক সিঙ্গল স্ক্রিনই কিন্তু মুক্তি পেয়েছে। শো সংখ্যা কিন্তু যথেষ্ট ভালো পেয়েছে। সেই অনুপাতে কিন্তু অ্যাডভান্স বুকিং ভালো হচ্ছে না। কেন ভালো হচ্ছে না? কারণ অনেকগুলো সিঙ্গল স্ক্রিন রিলিজ করেছে। সেগুলো কিন্তু বুক মাই শোয় দেখা যাচ্ছে। স্টার, সোনালী, বিজলি, নবীনা এখানে কিন্তু টিকিট প্রাইস কিন্তু খুবই কম। হিসাব করে দেখতে গেলে। তো সেখানেও কিন্তু রেসপন্স একদমই ভালো নয়। অ্যাডভান্স বুকিং এর যদি আমি কথা বলি একদমই ভালো নয়। খুবই খারাপ অবস্থা। টিকিট লোকে কাটছেই না। কোনো হল পুরোপুরি ফাঁকা। একটা টিকিট পর্যন্ত বিক্রি হয়নি। তো এইভাবে কি করে মেইনস্ট্রিম কমার্শিয়াল সিনেমা চলবে? পরবর্তীকালে কে ইনভেস্ট করবে? সেটা নিয়ে আমার যথেষ্ট সন্দিহান রয়েছে এবং যদি না আজকে সিনেমাগুলো হিট হয় পরবর্তীকালে আরো বাজেটও বাড়ানো সম্ভব হয় না প্রোডিউসারদের পক্ষে। আজকে মেন্টালটা চলে গেলে পরবর্তীকালে ইয়াস আরো বড় বাজেটের সিনেমা ট্রাই করত। কিন্তু কম বাজেটেরই কাজ যখন লোকে অ্যাকসেপ্ট করছে না তারা কেন বড় টাকা ঢালবে? তারা এরপর আবার সিরিয়াল ধরনের কাজই করবে। এতে নিয়ে কোনো ডাউট নেই। তো এবার দেখা যাক ভালো রিভিউ পাওয়ার পর কতটা কি চলে। মানে যদি সিনেমাটা ভালো হয় তারপর কতটা কি চলে সেটা একটা দেখার ব্যাপার তো অবশ্যই থাকবে। কিন্তু কালকের বক্স অফিস একদমই ভালো আমার মনে হয় না হবে বলে। যদিও কালকে আমি বুক মাই শো চেক করব স্পট বুকিং কিরকম হচ্ছে দেখার জন্য। কারণ এই ধরনের সিনেমার ক্ষেত্রে কি হয় স্পট বুকিং অনেক সময় ভালো হয় এবং মানে রুরাল এরিয়া যেগুলো ওয়েস্ট বেঙ্গলের আরো যে সমস্ত জায়গা রয়েছে কলকাতা বা সেই জায়গাগুলোতে কিন্তু ভালো কালেকশন আসে কিন্তু অনেক সময়। আমরা দেখেছি 'রাবণের' সময়। তো এটার ক্ষেত্রে সেটা হয় কিনা সেটা কিন্তু একটা ব্যাপার থাকবে। তো দেখা যাক ফাইনালি কি হয়। তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই জানাও। আমার মনে হয় না ডে ওয়ান এ খুব একটা ভালো কিছু বিজনেস হবে বলে। আমার তো মনে হয় খুবই খারাপ একটা ওপেনিং নিতে চলেছে। ডিজাস্টার ওপেনিং নিতে চলেছে। তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই জানাও। আর চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই। টেক কেয়ার নমস্কার আবার দেখা হবে একমাত্র ভাই। সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার টেক কেয়ার আবার দেখা হবে।